বহুদিন পরে আবার আমি ভ্লগে ফিরছি। কিছু করার নেই বস, মানে শরীরটা যা না তাইভাবে খারাপ হয়েছিল। এখনো তোমরা দেখতে পাচ্ছ নাকে নাকে কথা, ওরকম মানে কথার শর্টটা শুনেই বুঝতে পারছো যে আমার শরীরটা এখনো ফিটফাট হয়নি। কিন্তু কিছু করার নেই, অনেক দিন ধরে ভ্লগ বানাচ্ছি না। আর আজকে একটা স্পেশাল জিনিস কিনতে যাব, তো ভাবলাম যে একটা ভ্লগ বানাই। জ্বর হওয়ার পর থেকে শরীরটা এতটা পরিমাণে দুর্বল হয়ে গেছিল, পুরো ছেড়ে দিয়েছিল, মানে কোনো কিছু করতে পারছিলাম না। তো অলমোস্ট এরকম 10-12 দিন কি তার বেশি হবে হয়তো আমি কোনো রকম ভ্লগ বানাইনি। ভ্লগ বলে কথা না, কোনো রকম ভিডিওর চিন্তা ভাবনাই মাথায় আনতে পারিনি, মানে এতটা পরিমাণে আমার শরীর খারাপ ছিল। তোমরা আমার এই ভয়েসের যে টোনটা সেটা শুনেই বুঝতে পারছো যে এখন আমার শরীরটা মানে ফুললি হচ্ছে ওই ফিট হয়নি। সো আজকে আমি একটা আমার স্বপ্ন পূরণ করতে চলেছি, মানে ইউটিউবের টাকা দিয়ে আরও একটা আমার স্বপ্ন পূরণ হবে। আমি ড্রোন কিনবো, অনেক দিনের ইচ্ছা ছিল যে ড্রোন ফোন কিনতে হবে। আর ভ্লগের ড্রোনের মানে শর্টগুলো হেভি লাগে দেখতে। তো অনেকদিন ধরে ভাবছিলাম যে ড্রোন কিনবো কিন্তু আর কি কেনা হচ্ছিল না, কারণ হিউজ অ্যামাউন্টের একটা টাকার ব্যাপার। তো রিসেন্টলি আমি মানে কালকে মানে 2 দিন ধরে ভাবছি যে ড্রোন কিনবো। তো বহু রিসার্চ করার পরে সিদ্ধান্ত নিয়েই নিলাম যে ড্রোন কেনা যাক। এটা বলতে গেলেই চলে যে দুর্গাপুজোর সেলফ গিফট। দুর্গাপুজোয় আমি নিজেকে গিফট করছি ড্রোন। তো প্রায় 10 দিন মতো আমার শরীর খারাপ ছিল। তো এই কদিন অনেকেই খোঁজ খবর নিয়েছে, মানে সোশ্যাল মিডিয়াতে যারা টেক্সট করেছিলে তাদেরকে আমি রিপ্লাইও করতে পারিনি ঠিকঠাকভাবে, কারণ সত্যি কথা বলতে মানে মাথা পাতা পুরো খিচকে ছিল। যাদের শরীর খারাপ হয় তারা জানে মাথা পাতা পুরো খিটখিটে মতো হয়ে যায়। তো তার জন্য আমি সেরকমভাবে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিলাম, হয়তো অনলাইনে আমাকে দেখাচ্ছিল, বাট আমি সেইভাবে অ্যাক্টিভ ছিলাম না। জাস্ট নেটটা অন করা থাকতো আর গান শুনতাম, আর কিছুই করতাম না, খাটের উপর কেলিয়ে পড়ে থাকতাম, মানে এরকমই আমার অবস্থা হয়েছিল। তো যাই হোক, এখন মোটামুটি আমি সুস্থ আছি। যারা জিজ্ঞাসাবাদ করছিলে তো থ্যাংক ইউ সো মাচ টু অল। আর এবার হচ্ছে সুস্থ হয়ে গেছি, মানে এবার ভ্লগ আসবে আর মেন চ্যানেলেও ভিডিও আসবে। আর হ্যাঁ, তোমাদেরকে আর একটা গুড নিউজ দেওয়ার আছে, নতুন সেটআপের সঙ্গে তোমরা নেক্সট মান্থ থেকে আমাকে দেখতে পাবে, কারণ শিফট করছি, নতুন জায়গায় যাচ্ছি। সেখানে গিয়ে ব্যাকগ্রাউন্ড হয়তো তোমরা অনেক কিছু চেঞ্জেসও পাবে। তো নেক্সট মান্থ থেকে ফাটিয়ে ভ্লগও হবে, ফাটিয়ে ভিডিও হবে। সো একটু এই মাসটায় একটু কম্প্রোমাইজ করে নাও, একটু কম ভিডিও নিয়ে। আর তার উপরে শরীরও খারাপ ছিল, এখনও দুর্বল ভাব, তোমরা চোখ মুখ দেখেই বুঝতে পারছো কিরম শুকিয়ে গেছে। তো একটু মানিয়ে গুছিয়ে নাও, নেক্সট মান্থ থেকে আশা করি সব ঠিকঠাক হয়ে যাবে। এখন বেশি আর কথা বলবো না, কারণ ড্রোন কিনতে হবে গাইস, খুবই এক্সাইটেড আছি। আরে খালি হবে সুতি আর ভালো কোয়ালিটি দামে কম বাবু, গামছার কাপড় দেখে যাবে। হ্যাঁ বলে বাদাম খাবে। অলরাইট, এখন হচ্ছে আমরা স্প্যান্ডে এখানে চলে এসেছি। এবার এখানে হচ্ছে তন্ময়দা আসবে, আমি আর দেবুদা আসলাম জাস্ট। অনেক দিন পরে কলকাতা আসলাম। তো অলরাইট, এখন হচ্ছে আমি মেট্রো করে দিয়ে টুকটুক করে হেঁটে যাচ্ছি। অনেক সময় দাঁড়াতে হয়েছে এই ব্যক্তিটার জন্য, পেছনে আমার ড্রোন অপারেটর সেরকম তন্ময়দা। মানে একটা মানুষ যে কত লেট করাতে পারে, এই মানুষটার সঙ্গে যারা থাকে তারা জানে। আজকে ভ্লগ বানানোর সেই জোশটা ঠিকঠাকভাবে পাচ্ছি না, মানে একটা এক্সাইটমেন্ট থাকবে, ড্রোন কিনছি ইউটিউবের উপার্জন দিয়ে, মানে সেই এক্সাইটমেন্টটা না আসছে না, মানে শরীরটা নেতিয়ে গেছে তো শরীর খারাপ হয়ে। তো দ্যাটস ওয়াই আর কি সেই জোশ ভাবটা আসছে না। দেখা যাক কতদূর ভ্লগটা আমি করতে পারি, মানে গুছিয়ে নিয়েও আর কি করা যাবে। গোপ্রোটা আমি যেই দোকান থেকে কিনেছিলাম সেই দোকানের দিকেই এখন আমরা টুকটুক করে যাচ্ছি, মানে রোডের ওই পাশে প্রফেশনাল। তো ওই দোকানটা থেকেই আমরা ড্রোনটা কিনবো, কারণ তন্ময়দা চেনাশোনা আছে, একটু ডিসকাউন্ট হবে আর কি। যেখানে ডিসকাউন্ট সেখানে আমরা। দোকানের ভেতরে এখন প্রচুর ভিড়, জানি না হচ্ছে ওটা আমি এখানে ঠিকঠাকভাবে বাপরে শরীর গেছে পুরো একেবারে। দোকানের মধ্যে দেখতে পাচ্ছ ভীষণভাবে জমায়েত হয়ে আছে, মানে ভিড়ভাড়টা হয়ে আছে। তো ঠিকঠাকভাবে এখানে আমি দেখাতে পারবো কিনা জানি না, নাহলে আমি বাড়ি গিয়ে দেখাবো তোমাদের।
সো অলরাইট আমার ড্রোন কেনা হয়ে গেছে, কিন্তু আমি ভেতরে হচ্ছে বেশি কথা বলতে পারিনি, কারণ বুঝতেই পারছো গ্যাদারিং ছিল, লোকজন ভর্তি, আর আমার শরীরটাও ভালো না, সেইভাবে কথা বলার এনার্জি পাচ্ছি না। তো আমি তোমাদেরকে বাড়িতে গিয়ে অবশ্যই আনবক্সিং করে দেখাবো। এই পিছনে মানে যে ব্যাগটা দেখতে পাচ্ছ, ব্যাগের মধ্যে অলরেডি আমি ড্রোনটা ঢুকিয়ে নিয়েছি। এখন আর সেই কথা বলার এনার্জি নেই, ওই জন্য দেখাতেও পাচ্ছি না। সো অলরাইট আমাদের হচ্ছে উড়োজাহাজ, হেলিকপ্টার, প্লেন সব কিছু কেনা হয়ে গেছে। এখন ওগুলোকে ওড়াতে হবে। আর আমাকে কে শেখাবে ওড়ানো? তন্ময়দা, তন্ময়দা থ্যাংক ইউ। তুমি ছিলে বলে আমার হচ্ছে কি ডিসকাউন্ট হলো সেটা তো বলে সাবাস। না সত্যি তন্ময়দা যখনই বলি, যেমন এই গোপ্রোটা বলো, এ বলো, ক্যামেরা যে কোনো কিছু কিনি, তন্ময়দা বেশ ডিসকাউন্ট করে দেয়। অনলাইনে হচ্ছে যদি অনলাইনে মোটামুটি যদি যে জিনিসটার দাম 10,000 টাকা থাকে, সেই জিনিসের দাম হচ্ছে 5,000 টাকা করে দেয়। বলিস না, সাবস্ক্রাইবার আমায় ধরবে তো। হ্যাঁ তো ভালো তো, তুমি তাদের থেকে ডিসকাউন্ট নেবে, ওদেরকে বলবে যে আমাকে কিছু দাও, হবে। জোকসে পার্ট। তোমাদের সাথে তো দোকানের মধ্যে আমি কথা বলতে পারিনি, আর তোমরা জানতেও পারোনি যে আমি কি ড্রোন কিনলাম। ওটা হলো DJI এর ম্যাভিক মিনি 2, তাই তো? মিনি 2 কম্বোটা ওটা নিলাম। ওটা বেশ ভালো এখন চলছে নাকি বলো? ওটা বেশ ভালো চলছে। তন্ময়দাও রিকমেন্ড করলো, অনেকেই রিকমেন্ড করলো যে ভালো। কোথায় যাবে খেতে? এদিকে রাস্তাটা পার হয়ে নেই। এক জায়গায় খেতে এসেছি, একটা গুহার মধ্যে দিয়ে যাচ্ছি, অন্ধকার আর অন্ধকার, পুরো একেবারে নর্থ কলকাতার ভেতরে। এটা দেখতে পাচ্ছ, ওইটা সাউথ কলকাতা। আচ্ছা আচ্ছা সরি, এটা সাউথ কলকাতা। তো এটা অলি গলির ভেতরে টিবেটান কি নাম, টিবেটান ডিলাইট। সো এই যে টিবেটান ডিলাইট, এখানে হচ্ছে রেস্টুরেন্টটার ভেতরে একটা ঐতিহ্যময় একটা জায়গা, সরু গলি দেখতে পাচ্ছি চাইনিজ খাবারের জন্য। The next day. তো আমি তোমাদের কাছে ভীষণভাবে দুঃখিত, কারণ কালকে হচ্ছে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো তার জন্য আজকে আমাকে আবার ব্লগ করতে হচ্ছে। মানে আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, তো সবাইকে হ্যাপি বিশ্বকর্মা পুজো। তোমরা সবাই খুব ভালো করে কাটিয়েছো জানি, সবাই ঘুরি ফুড়ি উড়িয়েছো, ভালো মন্দ খেয়েছো। তো যাই হোক, আজকে আমি আবার হচ্ছে ব্লগটা কন্টিনিউ করছি, কারণ কালকে হচ্ছে আমি ঠিক মতো ভাবে আমার ড্রোনটাকে আনবক্সিং করে দেখাইনি। দোকানের মধ্যে এমনিতে জ্যাম ছিল, তার উপরে আমার শরীরটা খারাপ, এখনও খারাপ, বাট সেই ভ্লগের যে এনার্জিটা, সেই জোশটা পাচ্ছিলাম না বলে কালকে আর ভ্লগটা কন্টিনিউ করিনি। তো আমি এখন ডিসাইড করেছি বাড়িতে বসে টেকনিক্যাল গুরুজির মতো তোমাদের সামনে ড্রোনটাকে আনবক্সিং করে দেখাবো। সো এখন আমি কয়েক মিনিটের জন্য বাংলার টেকনিক্যাল গুরুজি হয়ে যাব, এটাকে আনবক্সিং করব। মানে আনবক্সিং অলরেডি একবার হয়ে গেছে দোকানে, তবু বাড়িতে একটু আনবক্সিং হোক আর কি, কারণ দোকানে আমি ভালোভাবে কথা বলতে পারিনি। সো এটা খোলা যাক এবার। এটা হলো DJI মিনি 2, এই দেখতে পাচ্ছ কম্বোটা কত, 249 গ্রাম। সো এর ভেতরে একটা কালো ব্যাগ আছে, এইটাতেই মানে এটাতেই ড্রোনটা আছে, কিন্তু আমি এক হাতে ক্যামেরা ধরে রেখেছি আর এক হাত দিয়ে ইয়েস। আরে খুলছে না কেন, খুলে নেই। সো এটার ভেতরে এই কালো ব্যাগটা দিয়েছিল, মানে এর ভেতরেই আর কি ড্রোনগুলো আছে। একটা ইউজার ওই মানে কি বলে, ওই যে বুকস যেগুলো থাকে পড়ার জন্য, সেটা আছে এর ভেতরে। আর এটা হচ্ছে DJI মিনি 2 এই বালের গাড়ি। এবার হচ্ছে এটাকে খুলতে হবে, কারণ এর মধ্যেই ড্রোন ফোন যা থাকার সব আছে। সো এটা একটু হালকা করে আনবক্সিং করে নিই। এই খোল, হ্যাঁ খুলেছে। এর ভেতরে দেখতে পাচ্ছ এক হাতে ক্যামেরা করছি বস, আর এক হাতে দেখাচ্ছি, কিছু মানে করার নেই। এটা হচ্ছে ওই এটা যেটা দিয়ে আমি ওড়াবো, কন্ট্রোলারটা মানে জয়স্টিকটা। এটা ব্যাটারির মানে কম্বোটা, যেটা 3টে ছিল, একটা হচ্ছে অলরেডি আমার ড্রোনে ঢোকানো আছে, 2টো আছে। এটা একসঙ্গে 3টে আমি চার্জ দিতে পারবো, চার্জারটা। আর এটা হচ্ছে সেই ড্রোন ঈগলের চক্ষু, এই যে এটাই খুলে দেখাচ্ছি আমি। সো এই যে দেখতে পাচ্ছ, এটাই আমার DJI মিনি 2 ড্রোন। এই যে পাখাগুলো সেক্সি মার্কা দেখতে, আর সামনে হচ্ছে যে ক্যামেরা, এই প্রোটেকশন, এই গার্ডটা খুলে দিলেই বোঝা যাবে। আর এটা দিয়ে হচ্ছে ওড়াতে হবে। আর এখানে হচ্ছে মোবাইল রাখার জায়গা, যেটা দিয়ে আমি আর কি দেখতে পাবো কোথায় গেল ড্রোনটা, কিভাবে উঠছে মানে ফুটেজগুলো দেখার জন্য এখানে মোবাইলটা আটকে রাখতে হবে। ফাইনালি আমার হাতে এখন DJI মিনি 2 হচ্ছে ড্রোন, যেটা আমার স্বপ্ন। মানে DJI মিনি 2টা স্বপ্ন ছিল না, একটা ড্রোন আমার স্বপ্ন ছিল। তো ফাইনালি হচ্ছে একটা ভালো ড্রোন আমার হাতে চলে এসেছে। মানে স্বপ্ন যদি সত্যি হয়, আর যদি তুমি বাস্তবে কঠোর পরিশ্রম করে থাকো, তাহলে অবশ্যই তোমার স্বপ্ন পূরণ হবে।
তার বাস্তব প্রুফ। সো আমার আরও একটা স্বপ্ন পূরণ হলো। এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি একটা ড্রোন কিনবো, তারপর ড্রোনের যে ফুটেজগুলো সেগুলো দেখতে সত্যি খুব সুন্দর লাগে। তো আমি কয়েকদিন ধরে ভাবছিলাম যে একটা ড্রোন কিনলে ভালো হয়, আর অনেক দিনের ইচ্ছাও ছিল, বাট তখন হাতে টাকা ছিল না। তো তার জন্য ভাবলাম যে একটা ড্রোন কেনাই যাক, আর ভ্লগে ফুটেজগুলো যদি ভালো হয় তাহলে ভ্লগটা আরও বেশি ভালো করে ফুটে উঠবে। তো দ্যাটস ওয়াই আমি একটা ড্রোন কিনলাম। আর আমার অনেক দিনে একটা স্বপ্ন ছিল, সেটা হচ্ছে আমি ইউটিউবের উপার্জন থেকে স্বপ্নটাকে পূরণ করে নিলাম। আর এর নেপথ্যে তোমরাই আছো, কারণ তোমাদের সাপোর্ট আর ভালোবাসা না পেলে এটা কখনোই সম্ভব হতো না। তো থ্যাংক ইউ গাইস, তোমাদের জন্যই আজকে আমার স্বপ্নটা পূরণ হয়েছে। সত্যি কথা বলতে আমি সেইভাবে ভালো এনার্জেটিক নিয়ে কথা বলতে পারছি না, সেই জোশ ফিলটা সেটা আনতে পারছি না, কারণ শরীরটা সত্যি এখনো প্রচণ্ড লেভেলে দুর্বল হয়ে আছে। তো আমি একেবারে ফুলফিলভাবে কি বলে নিজেকে সুস্থ করে তুলি। তারপরে ড্রোন চালানোটা শিখতে হবে, কারণ ড্রোন আমি চালাতে পারি না। তন্ময়দা ছিল, তন্ময়দার কাছ থেকে আমি ড্রোন চালানোটা শিখবো, পুরো মানে পাকাপোক্তভাবে শিখে নিতে হবে, কারণ উল্টো পাল্টা হয়ে গেলে ড্রোন বুঝতে পারছো কোথায় পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, হারিয়ে যাবে, তারপর ভেঙে চুরে যাবে, অতগুলো টাকা দাম। তো দ্যাটস ওয়াই আমাকে ভালোভাবে শিখতে হবে ড্রোন চালানোটা। তারপরে ড্রোন নিয়ে কেরামতি করব। এখন আর কেরামতি করছি না, ভেবেছিলাম যে একটু কেরামতি করবো বিকেলবেলায় আজকে, কিন্তু না, একা আরে ভাই প্যাঁ শুধু। তো একা আমি ড্রোন চালিয়ে নিজেকে মহাবীর প্রমাণ করব না, কারণ ড্রোনটা সত্যি সূক্ষ্ম জিনিস, এদিকে ওদিকে হয়ে গেলে একেবারে আছলা বাঁশ চলে যাবে আমার পেছনে। তো দ্যাটস ওয়াই আমাকে ড্রোন চালানোটা শিখতে হবে, দেন তোমাদের সামনে ড্রোনের ফুটেজ এগুলো তুলে ধরবো। যদি ভালো লাগে ব্লগটা তাহলে লাইক করো, শেয়ার করো। আর তোমাদের কার ড্রোনের শট ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ড্রোন কিনেছি কতটা হ্যাপি হয়েছে তোমরাও, কারণ তোমাদের সামনে ড্রোনের ফুটেজ তুলে ধরতে পারবো, তো সেটাও জানিও কমেন্ট বক্সে। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। লাভ ইউ, টাটা, বাই। পুজোর সময় স্পেশাল ভ্লগ আমি আনবো আর আনার চেষ্টা করব। আর নতুন সেটআপের সাথে তোমরা নেক্সট মান্থ থেকে ভ্লগও দেখতে পাবে, আবার আমার ওই মেন চ্যানেলে ভিডিও দেখতে পাবে।